আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে হাম রোগে। এই হামের কারণ হচ্ছে রুবেলা ভাইরাস। যে ভাইরাসটা এই শিশুদের মধ্যে বা মানবদেহে ঢোকার পর লক্ষণ প্রকাশের শুরুতেই 2 থেকে 3 দিন জ্বর হয়। জ্বরের পরে আস্তে আস্তে গালের ভিতর পার্টে বা তার মুখমণ্ডল শরীরে লাল র্যাশ হয় এবং প্রথম যখন তার জ্বর হয় সেই জ্বরের সাথে শরীর ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে বা নাক মুখ লাল এই সমস্যা থাকতে পারে। তো সাধারণত এই রোগটা যেভাবে ছড়ায় সেটা হচ্ছে আক্রান্ত ব্যক্তি যে হাঁচি কাশির মাধ্যমে যে জলীয় কণা বা ড্রপলেট যে ছড়ায়, এইটা যখন সুস্থ কোনো ব্যক্তি বা বাচ্চার সংস্পর্শে আসে তো তার এটা হতে পারে। এবং এই যে আক্রান্ত ব্যক্তির যে হাঁচি কাশি বা কথাবার্তার মাধ্যমে যে জলীয় যে অংশ বা যে ড্রপলেট যেটা ছড়ায়, এটা বাতাস সাধারণত 2 ঘন্টার মতো সক্রিয় থাকে। এই 2 ঘন্টার মতো যে কোনো ব্যক্তি যদি আসে এটা আক্রান্ত হয়ে যায়। তো এটা প্রতিরোধ করার জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসায় টিকার ব্যবস্থা আছে রোগ প্রতিরোধের জন্য। আবার ভিটামিন এ খাওয়ালে এটা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব, বা আক্রান্ত অবস্থায় ভিটামিন এ খাওয়া যায়। সেই সাথে এই ধরনের চিকিৎসার সাথে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধও আছে। রোগ প্রতিরোধের জন্য মরবেলিনাম অথবা পালসিরিলা ওষুধও ব্যবহার করা যায়। এছাড়াও যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসার নিয়মকানুন অনুযায়ী লক্ষণভিত্তিক সাদৃশ্য ওষুধ দিয়ে এর আরও করা সম্ভব। এবং যথেষ্ট ওষুধ আছে, রাস্টক্স, ব্লেডোনা, অ্যাকোনাইট, জেলসেমিয়াম এবং ব্রায়োনিয়া, এরকম অনেক ওষুধ আমরা ব্যবহার করতে পারি, পালসিরিলা। তো আমরা চেষ্টা করব যেন রোগ হওয়ার আগে এটাকে আমরা প্রতিরোধ করতে পারি। এবং যদি কোনো জটিলতা বা মারাত্মক কোনো অবস্থা হয়, যদি সিভিয়ার কোনো ডায়রিয়া হয়, তাহলে এই ধরনের রোগীকে হাসপাতালে পাঠানোই সবচেয়ে ভালো।